হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আসলে আমি তোমাদের অনেক সহজ অনেক ভালোবাসি আমি আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে মঙ্গলবার। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা, পাক্কা 9টা বাজে বলছে। বাড়ি এখনো বেরোয়নি, গলার আওয়াজ পাচ্ছ আশা করি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে গিয়েছিলাম দিদি ভাইয়ের বাড়িতে। ফিরেছি প্রায় 11টা বেজে গেছে, 11টার বেশি হয়ে গেছিলো। তো ফিরে আর এখানে খেয়ে দিয়েই ফিরেছিলাম। এসে শুয়েছি, কিন্তু শুতে একটু টাইম লেগে গেছে। তো করতে গিয়ে মানে সকালে উঠেছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর কালকে ওইটুকানি টাইমের মধ্যে এত কিছু খেয়েছি। কালকে সকাল থেকে মানে শরীরটা একটু খারাপ ছিল, তোমাদের মনে হয় বলেছিলাম। তো তার উপর এত খাওয়া দাওয়া হয়েছে কালকে গিয়েই খেলাম দু রকমের দুটো মিষ্টি, তারপরে কেক। তারপরে খেতে যেরকম ভাত ছিল, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, ডাল, তারপরে ইলিশ মাছ, ডিম, মাংস, সব কিছু খাওয়া দাওয়া হয়েছে। খেয়ে দিয়ে মানে শরীরের অবস্থা ভীষণই খারাপ। সকাল থেকে তো নড়তে ইচ্ছা করছে না, পেট ভর্তি থাকলে যা হয়। রাতে তো ঘুমাতে পারছি না, এত পেট ভর্তি হয়ে গেছে। তো এই সকালবেলা উঠে নড়ে আকাশের টিফিনটা করেছি, রুটি আর এখানে রয়েছে ঢেঁড়স আলুর তরকারি। ও কালকে টিফিন বক্সটা আনতে ভুলে গেছে, ওই জন্য এই জোগাড় করে এতে দিতে হলো। দেখি আর এক সেট টিফিন বক্স আমাকে কিনে রাখতে হবে, না তো এই প্লাস্টিকের বক্সে দিতে হয়, বিচ্ছিরি লাগে। তো অর্ডার দিয়ে দেবো। তো এই আর কি। তো ফোনে এক ফোঁটাও চার্জ নেই, তো ভাবলাম সেই ভিডিও শুরু করতে অনেকটা দেরি হয়ে যায়। এখন হাতে একটু টাইম আছে, ভিডিওটা শুরু করে নিই, তারপরে ফোনে চার্জ দেবো। তো আকাশের জামা টামা সব আয়রন করে রেখে দিয়ে এসেছি। শান্টুর ওদিকে খাবারও ভিজিয়ে নিয়েছি। দেখো ভিজলে কেমন সয়াবিনের মতো দেখতে হয়ে যায় না পুরো। তো যাই হোক, কাউকে সয়াবিন বলে খাইয়ে দিলেও মনে হয় রান্না বান্না করে বোঝা যাবে না। পুরো ভিজে গেলে পুরো সয়াবিনের মতোই গন্ধটা বেরোয়। সয়াবিন সেদ্ধ করলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম। তো যাই হোক, এবারে বেলা রান্না বান্না সেরকম কিছু আজ করবো না, নিরামিষ মঙ্গলবার। ভাত, ডাল আর পটল ভাজবো। পটল কেটে অলরেডি রেখে দিয়েছি। আর ভাত তো করতেই হবে, শান্টু খাবে। তো একবারে ভাত করবো, আর শান্তির জন্য আবার ঝোলও করতে হবে। ঝোল বলতে একটু কিছু ভাতে দিতে হবে আর কি। দেখি ভাতের সাথে একটুখানি কুমড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। কুমড়ো সেদ্ধ হয়ে যায়, কারণ ছোট করে কেটে দিলে বেশিক্ষণ লাগবে না। তো এই আর কি করবো রান্না বান্না, বেলার দিকে করবো। এখন আর নড়তে চড়তে ইচ্ছা করছে না। তো টিফিনটা না করে দিলে না ওর খুব মঙ্গলবার অসুবিধা, কারণ নিরামিষ যেহেতু যেখান সেখান থেকে খেতেও পারবে না, অসুবিধায় পড়তো। ওই জন্য যা হোক করে টিফিনটা করেছি। তো চলো বেলায় আসছি, কথা বলছি। আর ফোনে চার্জ নেই, তো এখন বেশিক্ষণ কথা বলতে পারছি না তোমাদের সাথে। আর এই যে ওইদিকে পুজো করছে। তো আর শান্টু তো দেখা পাবে না, শান্টু ঘুমের জগতে এখন ঘুমিয়েই যাবে। এখন এই বাপি বেরোবে, খাইয়ে দেবো ওকে, তারপর আবার ঘুমাবে। তা না তো চল সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
আড়াইটে বেজে গেছে, ছাদ থেকে সময় মতো ঘুরে আসলাম। আর কালকে পিসুমণি আসবে, পিসুমণি পিসুমশাই দাদা বৌদি সবাই আসবে আর কি। তো ঘর টরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করেছি। পরিষ্কার আমার ঘর ধরে এমনি নোংরা হয় না, পিসি ভালোই পরিষ্কার টরিষ্কার করে। ওই 1 মাস তো মোটামুটি হতে যায়, ঘর ধরে বেশ ভালো ঝুল পড়েছিল। আমি ভেবেছিলাম পুজোর আগে আগে পিসিকে বলবো পরিষ্কার করার কথা, তো ওই জন্য নিজেই করে নিয়েছি। কারণ আজকে তো পিসিকে তো বলা নেই, পিসি আজকে আর করতে পারবে না, তো ওই জন্য নিজেই করে নিয়েছি। ঝুল টুল ঝাড়া থেকে শুরু করে সব কিছু তো ছিল, ওই জন্য আর ভিডিওটা সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো জামা কাপড় চারটি সব শুকিয়ে গেছে, এটাই আমার একটা ভালো হয়েছে, কারণ ঘরে টরে মেলা থাকলে দেখতে প্রচণ্ডই বাজে লাগে। আর ঝুল ঝাড়ুটাও কেচে দিয়েছে, ওই যে ওখানে ঝুলছে দেখতে পাচ্ছ, ছাদে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, হালকা হালকা ভিজে রয়েছে, শুকিয়ে যাবে ঘরে, ওই জন্য মেলে রেখেছি। আর বিছানাটা পরিষ্কার করেছি, আর দিয়ে বিছানার একটা ভালো চাদর পেতে দিয়েছি, যেহেতু কালকে সকালবেলা যাবো ও বাড়ি থেকে এসে আর এইসব চাদর ফাদর পাতা ফাতা এইসব তো হবে না। আর সকালবেলা তাড়াহুড়ো করে কাজ বাজ সেরে ও বাড়িতে যাবো, তো সকালেও মানে পরিষ্কার মানে বিছানা চাদর টাদর আর পাতার সময় হয় না আর কি, ওই জন্য আজকেই পেতে নিয়েছি সুন্দর করে। আর এই ঘরের সব দেয়াল ফেয়ালগুলো আজকে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছেছি, চারটি ধুলো বেরিয়েছে। পিসি ঝুলটুল ঝাড়ে কিন্তু অত মোছামুছি তো করে না, তো সেই সবগুলো করেছি। ফ্যানটা আর আজকে পরিষ্কার হয়নি, হালকা হালকা ধুলো রয়েছে, বোঝা যাচ্ছে না যদিও। তো পিসি একেবারে করবে পুজোর আগে আগে, অত আর করে উঠতে পারিনি, একে শরীরটা আজকে খারাপ আছে, তার উপর এত কাজ বাজ একসাথে তো পেরে উঠি না, মানে হয় না। এই ছাদেই গেলাম 2-3 বার করে, একবার মেলে দিয়ে আসলাম, তারপরে আবার দুটো জিনিস ভুলে গেছি। আকাশের পাঞ্জাবি আর জামাটা ঘরে ঝুলছিল, তো সেই সবগুলো আবার একবার নিয়ে গেলাম এসে। তারপরে আর একবার গেলাম ছাদে, বৃষ্টি অন্ধকার হয়ে এসেছিল, বৃষ্টি আসবে করছিল, আসেনি যদিও, বৃষ্টি হয়নি। তো সেই সব দেখতে গেলাম, দিয়ে ছাদে গিয়ে দেখলাম না হালকা হালকা রোদ রয়েছে, আর নিয়ে আসিনি। এই একটু আগে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম, মানে আর শরীর চলছেই না, মানে হচ্ছে মানে এবার একটু শুতে হবে। 2:30 বেজে গেছে, এবার শোবো। আবার যা কাজ বাজ যেখানে যা আছে সব আবার ঘুম থেকে উঠে বিকেলে হবে। সব জলের বোতলগুলো ফাঁকা পড়েছিল, সব জলের বোতলগুলো ভালো করে ধুলাম। সবকটা একসাথে আমি ধুই না, 2-3টে করে এরমভাবে ধুই। 2টো বোতল ধুলাম, ধুয়ে জল টল ভরেই যেখানে সব রেখেছি। জানলাটা ভালো করে মুছলাম। এই পিছন দিকের জানলাটা প্রত্যেকদিন মোছা যায় না, তো এই জানলাটা যেরকম প্রত্যেকদিন ঘর মুছে একবার করে নেতা বলে, কিন্তু এই জানলাটা আর হয়ে ওঠে না, সেই জন্য ধুলো, মানে ধুলো বলতে শান্টুর লোম ভর্তি হয়ে থাকে। আজকে ভালো করে মুছেছি, দেখছো চকচক করছে একদম। তো যাই হোক চলো, শান্টু তো ঘুমিয়ে কাদা, ফ্যানটা অফ করেছি তোমাদের সাথে কথা বলছিলাম বলে। তো আর ঘরের দরজা ফরজা দিয়ে এবার শোবো একদম, মানে শুলেই আমি ঘুমাবো, এরকম একটা পজিশনে আমি রয়েছি এখন, শুলেই ঘুমাবো। আর এখানে টিস্যুর যেটায় টিস্যু থাকে আর কি, সেটা ফাঁকা হয়ে গেছে, ভালো করে মুছে টুছে, মানে ধুলো ফুলো ভর্তি হয়ে গেছিল, ভালো করে মুছে টুছে পরিষ্কার করে এই যে ওয়াশিং মেশিনের ওপর রেখেছি, যাতে মনে থাকে। বাড়ি থেকে টিস্যু নিয়ে আসবো প্রত্যেকবারে ভুলে যাই, ভেবে যাই, গিয়ে আর মাথায় থাকে না, ভুলে যাই। তো ওই জন্য নিয়ে এসেছি, কালকে মনে করে, যাতে ওটা দেখলে মনে পড়ে যাবে, কালকে মনে করে নিয়ে আসতে হবে। আর বাইরেটা মানে রোদ আছে, কিন্তু এত মেঘ করেছে, আমি তাড়াহুড়ো করে গিয়ে সব তুলে নিয়ে আসলাম। না তো বিকেলের দিকে তুলবো হয়েছিলাম, ভাবলাম একটু ভালো করে রোদ ফোদ খাক,
কিন্তু না, যা মেঘ করেছে আমি তাড়াতাড়ি করে গিয়ে তুলে নিয়ে আসলাম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখছো? দেখালাম কি ভীষণ মেঘ করেছে। তো যাই হোক, চলো, আর ভালো লাগছে না বকবক করতে, আজকে শরীরটা প্রচন্ড খারাপ। পরে আসছে, বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। সিঁদুর তো ঝরে ঝরে মুখে ভর্তি হয়ে যাচ্ছে। ধৈর্য ধরে সিঁদুরটাও মানে পড়ার মতো আর ধৈর্য অবশিষ্ট নেই, কেন জানি না। শরীরটা খারাপ লাগছে প্রচন্ড। টাটা।